সুধী দর্শক মণ্ডলী, চলে এলাম কর্মক্ষেত্রের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো দেখতে পাচ্ছ বুধবার 17 জুন 2026 তার লেটেস্ট কর্মক্ষেত্র। ভিডিও শুরুতে বলবো, যারা নতুন দর্শক বন্ধু আছো, আজকে প্রথম দেখছো, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো শুরু করি আজকের প্রথম আপডেটটি নিয়ে। প্রথম গুরুত্বপূর্ণ আপডেটটি দেখো, যেটা এইমসে 1195 ডায়েটিশিয়ান, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, ক্লার্ক, ফার্মাসিস্ট, স্টোর কিপার নেবে। তো দেখো 1195 জনকে নেবে, যেটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমসেও বিভিন্ন কেন্দ্র সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে। তো ডায়েটিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, এই সমস্ত পোস্টে কিন্তু আরও বিভিন্ন পোস্ট আছে। তো শূন্য পদের বিবরণটা দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, তারপরে দেখো ডায়েটিশিয়ান, এগুলো পজ দিয়ে দেখে নেবে। তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ, বিস্তারিত দেখাবো। তারপরে দেখো জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক 26টি, তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক 9টি, আপার ডিভিশন ক্লার্ক 24টি, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল 7টি, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 9টি, তারপরে ওয়্যারম্যান 20টি, ইলেকট্রিশিয়ান 7টি। ভিতরেগুলো পজ দিয়ে দেখে নেবে। অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট 53টি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, অ্যানেস্থেশিয়া আর অপারেশন থিয়েটার 37টি, টেকনিশিয়ান, টেকনোলজিস্ট, অপারেশন থিয়েটার 35টি, টেকনোলজিস্ট, অপারেশন থিয়েটার 106টি, ফার্মাসিস্ট 31টি, ফার্মাসিস্ট গ্রেড 2 22টি, ক্যাশিয়ার 12টি, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার 14টি, স্টোর কিপার 24টি, স্টোর কিপার কাম ক্লার্ক 41টি, ডিসেকশন হল অ্যাটেন্ডেন্ট 13টি। এই পাশে দেখো যারা ড্রেসার 7টি। ভিতরে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 3 নার্সিং আর্দালি 44টি, নার্সিং অ্যাটেন্ডেন্ট 32টি, অপারেশন থিয়েটার অ্যাটেন্ডেন্ট 15টি, জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট 77টি, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2 53টি, ল্যাবরেটরি টেকনিশিয়ান 9টি, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট 25টি, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান 131টি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 14টি, স্টেনোগ্রাফার 33টি, মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার গ্রেড 1 21টি, টেকনিশিয়ান রেডিওথেরাপি 14টি, রেডিওগ্রাফি টেকনিশিয়ান গ্রেড 1, টেকনিশিয়ান বা রেডিওলজি 19টি, পারফিউনিস্ট 6টি, জুনিয়র ফিজিওথেরাপিস্ট 12টি। তারপরে এই পাশে দেখো খুব গুরুত্বপূর্ণ, যে পোস্টে অ্যাপ্লাই করবে পজ দিয়ে দেখে নেবে। ফিজিওথেরাপিস্ট 5টি, ড্রাইভার অর্ডিনারি গ্রেড 6টি, রিসেপশনিস্ট 6টি, জুনিয়র ওয়ার্ডেন হাউসকিপার 18টি, ওয়ার্ডেন হোস্টেল ওয়ার্ডেন 5টি, সিনিয়র নার্সিং অফিসার 40টি, স্যানিটারি ইন্সপেক্টর গ্রেড 2 15টি, নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট 18টি, প্লাম্বার 10টি, অপারেটর E&M লিফট অপারেটর 6টি, জুনিয়র কার্ডিয়াক টেকনিশিয়ান 12টি, সিকিউরিটি কাম ফায়ার অ্যাসিস্ট্যান্ট 6টি। তো দেখো এখানে বিস্তারিত যেটা চাইছে, 30/6/26 এই তারিখে প্রার্থী নির্দিষ্ট বয়স হতে হবে। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, স্কিল টেস্টের, সিকিউরিটি কাম ফায়ার অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে তার মাধ্যমে। তো কম্পিউটার ভিত্তিক পরীক্ষা 25 থেকে 27 জুলাই হবে। স্কিল টেস্টের তারিখ পরে জানানো হবে। দেশের সব বড় শহরে পরীক্ষা কেন্দ্র থাকবে। অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। নম্বর 400, সময় 1.5 ঘন্টা, নেগেটিভ মার্কিং কিন্তু আছে। তো অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে aiimsecexam.ac.in। তো এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটি কিন্তু চেক করবে।
তো দেখো দরখাস্তের শেষ তারিখ কিন্তু 30শে জুন। দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো, সই, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ অনলাইন দিতে হবে কিন্তু 3000 টাকা, আর তফসিলি বা অনগ্রসরের ক্ষেত্রে 2400 টাকা। প্রতিবন্ধী প্রার্থীদের ফি লাগবে না, ফি জমা দেওয়া যাবে ডেবিট, ক্রেডিট, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তারপরে রিসিপ্ট 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিট করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। তো বন্ধুরা, আপডেটটা এখানে শেষ হলো। আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরে গুরুত্বপূর্ণ আপডেট, গ্রাম পঞ্চায়েতে শিগগিরই 11,000 চাকরি, কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা তার বিস্তারিত এখানে আছে। তো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরগুলিতে ধাপে ধাপে 11,000 শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। প্রথম পর্যায়ে 6,536টি শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, তবে এই সংক্রান্ত কোনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তো তোমাদের সুবিধার্থে অগ্রিম কিন্তু তো শিক্ষাগত যোগ্যতা, বয়স সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু এখানে জানানো হচ্ছে, তোমরা অবশ্যই দেখে রাখো। তো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, তারপরে দেখো স্টেনোগ্রাফার, এরপরে দেখো এখানে তো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, তারপরে ডেটা এন্ট্রি অপারেটর, এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, পঞ্চায়েত সমিতির পিওন শিক্ষাগত, তারপরে ক্লার্ক কাম টাইপিস্ট, ব্লক ইনফরমেটিক্স অফিসার, অ্যাকাউন্টস ক্লার্ক। এর পাশে দেখো সেক্রেটারি, তারপরে নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তো এক্ষেত্রে বয়স যেটা চাইবে 18 থেকে 40-এর মধ্যে। আর যখন বিজ্ঞপ্তি বেরোবে তখন তোমরা অবশ্যই আমার চ্যানেলে সবার আগে বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে, সেজন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, সিড্যাকে 194 জন। তো 194 জন প্রজেক্ট অ্যাসোসিয়েট ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার নেবে সিড্যাক, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং, যেটি কেন্দ্রের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অধীন একটি সংস্থা। চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে বেঙ্গালুরুতে। তো বিস্তারিত দেখব 7 নম্বর পাতায়, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে এখানে, তো এটা শূন্য পদের বিবরণ এখানে দেওয়া আছে। প্রজেক্ট অ্যাসোসিয়েট হার্ডওয়্যার, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিস্তারিত পজ দিয়ে দেখে নেবে। তারপরে প্রজেক্ট অ্যাসোসিয়েট সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারপরে এগুলো এখানে আছে। তো শিক্ষাগত যোগ্যতা তার এখানে দেওয়া আছে, তো এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। তো দেখো বয়সের ক্ষেত্রে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবে। প্রার্থী বাছাই করা হবে কিন্তু লিখিত পরীক্ষা বা স্কিল টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে careers.cdsc.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 20 জুন পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর ফটো জেপিজি ফরম্যাটে 400 KB সাইজের মধ্যে এবং প্রার্থীর জীবনপঞ্জি PDF ফরম্যাটে 500 KB সাইজের মধ্যে রাখতে হবে। আরও খুঁটিনাটি তথ্যের জন্য ওয়েবসাইটটা ফলো করো। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি, সেন্ট্রাল ব্যাংকে 4,500 অ্যাপ্রেন্টিস নেবে। তো এটা দেখো 4,500 জন তরুণ তরুণী যারা আছে তাদেরকে ট্রেনিং দেবে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। তো জেলা অনুসারে আসন সংখ্যার বিন্যাসটা এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে এগুলো। আর ক্যাটাগরি অনুসারে আসন সংখ্যা এখানে দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা এখানে আছে, বিস্তারিত দেখব। তো দেখো এই যে সেন্ট্রাল ব্যাংকে এখানে বয়স দেখো 31/5/2026, এই অনুযায়ী কিন্তু 20 থেকে 28-এর মধ্যে হতে হবে। স্টাইপেন্ড প্রতি মাসে 15,000 টাকা। তো এর আগে কোথাও অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে থাকলে বা 1 বছর তার বেশি সময়ের কাজের অভিজ্ঞতা থাকলে তারা কিন্তু আবেদন করবে না। প্রার্থী বাছাই করা হবে 100 নম্বরের অনলাইন পরীক্ষা, নথিপত্র যাচাই, স্থানীয় ভাষায় দক্ষতা যাচাইয়ের মাধ্যমে। অনলাইন পরীক্ষার প্রশ্ন হবে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ, জেনারেল ইংলিশ ও সংশ্লিষ্ট বিষয়ের তোমার ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট ও সার্ভিস বিষয়ে। সময়সীমা কিন্তু 1 ঘন্টা। নেগেটিভ আছে, নেগেটিভ মার্কিং নেই। অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করে প্রশিক্ষণের জন্য আবেদন করতে হবে। ওয়েবসাইটে এই লিঙ্কের মাধ্যমে nats.education.gov.in, ঠিক আছে। তো আমি এগুলো লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের টেনশন করার কিছু নেই। তো নাম নথিভুক্ত হওয়ার পর এনরোলমেন্ট আইডি বা অ্যাপ্রেন্টিস রেজিস্ট্রেশন কোড লিখে রাখবে।
আবেদনের শেষ তারিখ কিন্তু 22শে জুন। তারপর info@bfsissc.com থেকে প্রার্থীর ইমেলে একটি লিঙ্ক পাঠানো হবে, সেই লিঙ্কে ক্লিক করে আবেদনের ফি কিন্তু জমা দেওয়া হবে, জমা দিতে পারবে তোমরা। তো আবেদনের ফি বাবদ দিতে হবে কিন্তু 800 টাকা, মহিলাদের ক্ষেত্রে 600, আর তফসিলি দৈহিক প্রতিবন্ধী ট্রান্সজেন্ডার হলে 200 টাকা। জিএসটি কিন্তু অতিরিক্ত লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য ওয়েবসাইটগুলো দেখতে থাকো। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেট, অ্যাকসেঞ্চারে 21,000 সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেবে। তো শূন্যপদ রয়েছে এন্ট্রি লেভেলে। তো 21,600 সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেবে তথ্য প্রযুক্তি সংস্থা অ্যাকসেঞ্চার। প্রচুর শূন্যপদ রয়েছে সংস্থার কলকাতা কেন্দ্রে, প্রধানত কাস্টমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই সমস্ত বিভিন্ন আছে। এগুলো 7 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ দিয়ে দেখে নেবে। তো দেখো এই যে অ্যাকসেঞ্চারে সংস্থা জানিয়েছে প্রার্থীকে সর্বসমেত অন্তত 15 বছর শিক্ষা গ্রহণ করে থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স, আইটি ডিগ্রি, ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবে। পদ অনুসারে কাজের ধরন সম্পর্কে জানতে পারবে তোমরা ওয়েবসাইট থেকে। তো ওয়েবসাইটটা তোমরা ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। তারপরে ড্রপ ডাউন মেনুতে গিয়ে এরিয়া অফ ইন্টারেস্ট, সেই ঘরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সংলগ্ন ব্লক বক্সে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তারপর বিভাগ অনুযায়ী পদ সংক্রান্ত তথ্য পাবে, সেই জন্য ওয়েবসাইটটা ফলো করো। আসছি পরের আপডেটে। পরের আপডেটটি দেখো, সংস্কৃত বিদ্যালয়ে অধ্যাপক নেবে। তো এটা বিভিন্ন বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 90 জনকে নেবে। দিল্লি সেন্ট্রাল অনলাইন আবেদনের শেষ তারিখ কিন্তু 10ই জুলাই। বিস্তারিত 2-এর পাতায় আছে, দেখিয়ে দেবো। এই যে এখানে আছে। তো দেখো নিয়োগ করা হবে এইসব বিভাগে, পদ দিয়ে দেখে নেবে। ক্যাটাগরি অনুসারে শূন্যপদের বিন্যাস। অ্যাসোসিয়েট প্রফেসর 23টি, বেতন ক্রম এখানে দেওয়া আছে। তারপর প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, তার জন্য ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 10ই জুলাই পর্যন্ত। অনলাইন দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তের 1 কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নেবে। তো অনলাইন পদ্ধতিতে দরখাস্তের ফি বাবদ দিতে হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে 1,500 টাকা, মহিলা তফসিলি দৈহিক প্রতিবন্ধী ট্রান্সজেন্ডার হলে 500 টাকা, আর অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে 2,000 টাকা, মহিলা তফসিলি দৈহিক প্রতিবন্ধী ট্রান্সজেন্ডার হলে 1,000 টাকা দিতে হবে। প্রয়োজনীয় নথিপত্রের সপ্রত্যায়িত নকল সহ ফি জমা দেওয়ার রিসিট ও অনলাইন দরখাস্তের প্রিন্ট আউট 24 জুলাইয়ের মধ্যে রেজিস্টার পোস্টে পাঠাতে হবে কিন্তু এই ঠিকানায়। The Register, Central Sanskrit University, 5657 Institutional Area, জানকীপুর, নিউ দিল্লি 110058। শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা এই sanskrit.nic.in ওয়েবসাইটটা ফলো করবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি, মাঝাগন ডকে 495 অ্যাপ্রেন্টিস নেবে, যেটা 495 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে মুম্বাই মাঝাগন ডক শিপ বিল্ডার্স। তো এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের সংস্থা। তো ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু স্টাইপেন্ড পাবে। ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে, এটা নোট ডাউন করে রাখো। ট্রেড অনুসারে আসন সংখ্যার বিবরণ, যেটা গ্রুপের ড্রাফটসম্যান, মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, ফিটার, পাইপ ফিটার। বিস্তারিত দেখাবো 7-এর পাতায়। তো এই যে আছে মাঝাগন ডকে। এরপরে দেখো স্ট্রাকচারাল ফিটার, তার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। এইভাবে ভিতরেগুলো পজ দিয়ে দেখে নেবে। গ্রুপ বি ফিটার, স্ট্রাকচারাল, তারপরে ড্রাফটসম্যান, ইলেকট্রিশিয়ান। তো এই পাশে দেখো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেন্যান্স, ইলেকট্রনিক মেকানিক। এই পাশে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, তারপরে পেইন্টার, জেনারেল, পাইপ ফিটার, প্লাম্বার। তারপরে দেখো ওয়েল্ডার। খুব পজ দিয়ে ধীরে ধীরে দেখে নেবে। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, তারপরে উডওয়ার্ক টেকনিশিয়ান, কার্পেন্টার। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। এখানে দেখো বয়স চাইছে 1/10/26 হিসেবে 16 থেকে 21-এর মধ্যে। ট্রেনিংয়ের মেয়াদ কিন্তু 1 বছর। তো গ্রুপ সি রিগার, তারপরে দেখো ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রনিক্স। এইভাবে দেওয়া আছে। তার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। তার বয়সটা এখানে 14 থেকে 18। তো এই পাশে দেখো
বয়সের ক্ষেত্রে তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাচ্ছ। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা, নথিপত্র যাচাই, ট্রেড অ্যালটমেন্ট এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে অনলাইন পরীক্ষা 100 নম্বরের প্রশ্ন হবে, কিন্তু অবজেক্টিভ ধরনের। সময়সীমা 2 ঘন্টা। পরীক্ষা কেন্দ্র মুম্বাই, থানে, পুনে, নাগপুর এই সমস্ত জায়গায় হবে। তো প্রার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে apprenticeshipindia.gov.in। তারপর অনলাইন আবেদন করতে হবে, সেটা ওয়েবসাইটের মাধ্যমে majagondoc.in। আবেদনের শেষ তারিখ কিন্তু 1 জুলাই। প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদনের সময় প্রার্থীর প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্ত সাবমিট করার পর অ্যাপ্লিকেশন স্লিপের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, এটি পরে কিন্তু প্রয়োজন হবে। তো অনলাইন পে বাবদ দিতে হবে কিন্তু 100 টাকা, যেটা ব্যাংক চার্জ অতিরিক্ত ফি। জমা দিয়ে পাওয়া এই রিসিপ্টে প্রিন্ট আউট নিয়ে নেবে, পরে প্রয়োজন হবে। খুঁটিনাটি তথ্যের জন্য উপরের ওয়েবসাইট ফলো করুন। আসছি পরের আপডেট। তো সরকারি গবেষণাগারে 189 জন, যেটা মাল্টিটাস্কিং স্টাফ নার্স, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট সহ বিভিন্ন পদে লোক নেওয়া হবে। তো কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন, যেটা কেন্দ্র সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 126, শূন্য পদে বিবরণ এখানে দেওয়া আছে, বিস্তারিত 12 নম্বর পাতায় আছে, দেখিয়ে দিচ্ছি। এই যে আছে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। তারপরে দেখো গ্রুপ সি, তার বিস্তারিত দেওয়া আছে। তো নিয়ম অনুসারে তফসিলি, ওবিসি, আর্থিকভাবে অনগ্রসর, দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমকর্মীদের জন্য শূন্য পদ সংরক্ষিত কিন্তু থাকবে। প্রার্থী বাছাই করা হবে অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ইন্টারভিউ স্কিল টেস্টের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে www.ccrum.res.in। দরখাস্ত করা যাবে 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত। তো তোমরা ওয়েবসাইটটা ফলো করবে। আসছি পরের আপডেটে। এখানে দেখো একটি মাশরুম চাষ উপার্জনের সুযোগ করে দিচ্ছে বলে এনারা ব্যবসাটা শেখাতে চাইছেন। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো 2 নম্বর পাতায় আছে, আমি স্ক্রল ডাউন করে দেখিয়ে দেবো। তো মেন আপডেট এগুলো ছিল বন্ধুরা। বাকি ভিতরের পাতায় কিছু আপডেট থাকে গুরুত্বপূর্ণ, তোমরা জেনে থাকবে। তো সেগুলো দেখার জন্যে তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো দেখো দ্বিতীয় পাতায় এই যে কর্মখালি আছে, এগুলো তোমরা যারা হাত খরচ চালানোর জন্য কাজ করতে চাও, টিউশন খরচ, বই কেনা, ফর্ম ফিল আপ ইত্যাদি, নিজের পার্সোনাল খরচ, তো তোমরা কিন্তু করতে পারো পার্ট টাইম জব হিসেবে। মনে রাখো কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কিন্তু হবে না, কষ্ট তোমাকে করতেই হবে। তো দেখো মাশরুম চাষ উপার্জনের সুযোগ করে দিচ্ছে, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। এখানে চাষের পরিবেশ, আবার প্রশিক্ষণ কোথায় কোথায় হয়, ইনস্টিটিউট অফ হর্টিকালচার টেকনোলজি, ঠিক আছে। এখানে কোর্সের নাম, সময় ইত্যাদি দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। তারপরে JNM অ্যাগ্রোবায়োটিক, এগুলো পজ দিয়ে দেখে নেবে। তারপরে বাথানবেরিয়া শ্রীনিবাস বিদ্যা মন্দির, সেখানেও কিন্তু হয়, তো এগুলো দেখে নিও। তো পরের পেজে দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ, যেটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে নেট সেটের প্রশিক্ষণ হবে। তো এখানে যোগ্যতা দেওয়া আছে, যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পাঠরত বা উত্তীর্ণ হতে হবে। আবেদনের শেষ দিন 30 জুন। আবেদন করার পদ্ধতি এখানে দেওয়া আছে। তো এটা কোর্সের নাম হচ্ছে কোচিং প্রোগ্রাম ফর নেট সেট এক্সামিনেশন। ক্লাস শুরু কিন্তু 5 জুলাই। এগুলো বিস্তারিত পজ দিয়ে দেখে নেবে। আর এখানে দেখো কি শিখবে, কোথায় শিখবে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয় কিন্তু বৃত্তিমূলক কোর্স ওরা করায়। তো কী বিষয়, এখানে বিষয়গুলো দেওয়া আছে, তো এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নেবে। এরপর দেখো কৃত্রিম মেধা বিষয়ে অনলাইন প্রশিক্ষণ দেবে তারা। এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে। আবেদনের শেষ দিন এখানে দেওয়া আছে। আবেদন পদ্ধতি অনলাইন, বিস্তারিত পজ দিয়ে দেখে নিও। পরের আপডেটগুলো দেখে নাও। তো দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, খুব গুরুত্বপূর্ণ, আমি বারবার বলি। তো এগুলো অবশ্যই 2 থেকে 3 বার তোমরা রিডিং পড়বে, মন দিয়ে পড়বে। যখন পড়বে মোবাইল টোবাইল কিন্তু কিছু কাছে রাখলে হবে না, সব সুইচ অফ করে মন দিয়ে পড়বে। 2 থেকে 3 বার রিডিং পড়লে যথেষ্ট। তারপরে আমি ধীরে ধীরে আবার স্ক্রল ডাউন করে দিচ্ছি। যার যেখানে প্রয়োজন আছে পজ দিয়ে দেখে নেবে। তো আবারও দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পেজ চলে এসেছে, এই যে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে।
2 থেকে 3 বার রিডিং কিন্তু অবশ্যই পড়বে, বারবার করে বলছি, ভালোটা তোমাদেরই হবে। বাকি আবার ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। আর সেই সঙ্গে বলবো, প্রত্যেকে ভালো মনের মানুষ হও, একে অপরকে হেল্প করার মন মানসিকতা রাখো। আর বন্ধুদের সঙ্গে যেন কোনো অবস্থাতে কোনো ঝগড়া ঝামেলায় জড়িও না। এখন এমনি দিনকাল কিন্তু খারাপ, তো নিজের ভালো পাগলেও বোঝে, বুঝতে পেরেছ? এখানে একটা খবর দেখো, যেটা জিপ মারে চিকিৎসক, তো 0 পদে বিবরণ পোস্ট কোড এখানে দেওয়া আছে, ভিতরেগুলো পজ দিয়ে দিয়ে দেখে নেবে। আমি মেন বিষয়গুলো বলে দেবো। প্রার্থী বাছাই হবে কিন্তু অনলাইন পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষা 15 জুলাই হবে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে jipmer.edu.in। শেষ তারিখ 1 জুলাই। দরখাস্তের সময় প্রার্থীর তোলা 1 কপি পাসপোর্ট মাপের ছবি লাগবে, যেটা হালকা রঙের ব্যাকগ্রাউন্ড, সই কিন্তু করতে হবে, উভয় 10 থেকে 80 কেবি সাইজের মধ্যে। অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। প্রার্থীর নাম ও যে তারিখে ফটোটি তোলা হচ্ছে সেটি একটি স্লেট বা প্লাকার্ডে লিখে সেটিকে সামনে ধরে কিন্তু ফটো তুলতে হবে। আর দরখাস্তের ফি বাবদ দিতে হবে 1500 টাকা। তফসিলিদের ক্ষেত্রে 1200। দৈহিক প্রতিবন্ধীদের ফি লাগছে না। ফি দিয়ে পাওয়া রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, কোথাও পাঠাতে হবে না। তো অনলাইন দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিট করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। তো আসছি পরের পেজগুলো, তোমরা এবার দেখে নাও। এখানে একটা গুরুত্বপূর্ণ খবর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর নেবে। তো বিভিন্ন বিভাগে 44 জন প্রফেসর নেবে কিন্তু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তো প্রথমে 1 বছরের প্রবেশন। যারা এই নিয়োগের পূর্ব প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করেছো তারা আর আবেদন করবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এটা ছিল। তো বিভাগ অনুসারে 0 পদ দেওয়া আছে। এখানে বেতনক্রম এখানে আছে। প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করবে ওয়েবসাইটের মাধ্যমে presIunib.ac.in। ঠিক আছে, তো পরের আপডেটগুলো আবার দেখে নাও। তো দেখো, পিএসসি মিসেলেনিয়াস খুব গুরুত্বপূর্ণ একটা চাকরি পিএসসির। আর এর পাশে দেখো ভারতীয় রেল, তার একটা সেট কিন্তু কোশ্চেন আনসার এখানে দেওয়া আছে, অবশ্যই করবে। কোশ্চেন সম্পর্কে ধারণা থাকাটা খুব জরুরি। এখানে দেখো উত্তর দেওয়া আছে, এখানে সমাধানও করে দেওয়া আছে, সমাধানগুলো তোমরা দেখে নিও। এখানে আবার পিএসসি মিসেলেনিয়াস, এখানে ভারতীয় রেল, তার বিস্তারিত পর্বগুলো চলছে। কোশ্চেনিং কন্টিনিউ আছে। এখানে দেখো উত্তর দেওয়া আছে, মিলিয়ে নেবে। পরের পেজগুলো দেখে নাও। তো মোটামুটি এই ছিল আপডেট। মেন ভালো লাগলে জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। আর সেই সঙ্গে যেটা বলি যে বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হও, তারা ছাড়া কিন্তু এই পৃথিবীতে আপনার কেউ নেই, মনে রেখো। তো ভিডিওটি শেষ করো বন্ধুরা। তোমরা মনোযোগ দিয়ে ধীর মস্তিষ্কে যখন পড়বে, তাড়াহুড়ো করবে না, বুঝে বুঝে পড়বে, লিখে লিখে পড়বে, তাহলে কিন্তু দীর্ঘ সময় পড়াশোনা মনে থাকবে। তো ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।